যশোর ২ আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার বিরুদ্ধে দুর্নীতির মামলার দণ্ড স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচনে অংশগ্রহণে তাঁর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালত। অন্যদিকে ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের সম্পদের তথ্য গোপন মামলা আত্মসমর্পণের নির্দেশনা দেওয়া হয়েছে উচ্চ আদালতের পক্ষ থেকে। এছাড়া নাশকতার মামলায় নরসিংদী ও মাগুরা সদরে বিএনপির ২ প্রার্থী খায়রুল কবির খোকন ও মনোয়ার হোসেন খানকে কারাগারে পাঠিয়েছেন জেলার আদালত। দুর্নীতির মামলায় দণ্ডিত ব্যক্তির সাজা ও দণ্ড স্থগিত হলে ওই ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ রইসুদ্দিনের একক বেঞ্চ যশোর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানার ৬ বছরের সাজা ও দণ্ড স্থগিত করে এই আদেশ দেন। এই আদেশের ফলে সাবিরা সুলতানা নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোনো আইনগত বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এদিকে সম্পদের তথ্য বিবরণী দাখিল না করার মামলায় সাবেক মেয়র সাদিক হোসেন খোকার ছেলে ও ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদিককে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। ঢাকার CMM কোর্ট আদালতে আত্মসমর্পণের ডাইরেকশন দিয়েছেন, শুধু আত্মসমর্পণের ডাইরেকশন, এবং CMMকে ডাইরেকশন দিয়েছেন এই ৪ সপ্তাহের মধ্যে ওনারা যে আত্মসমর্পণ করে জামিন চায়, জামিনটি যেন জামিনের দরখাস্তটি আইনানুগভাবে নিষ্পত্তি করা হয়। অন্যদিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। গত ৮ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করা হয়েছিল। গত ২৫ তারিখে যখন এই মামলার চার্জশিট হয়, চার্জশিট হওয়ার পর খায়রুল কবির খোকন সাহেব আজকে সারেন্ডার করতে আসছে। সারেন্ডার করে তার নাম এজাহারে নাই এবং এজাহারের কোনো অংশে তার নাম নাই। এবং আমরা আশাবাদী ছিলাম যে যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই মামলায় তাকে বেল দেওয়া হবে, কিন্তু বিজ্ঞ আদালত তাকে জামিন দেয়নি। নাশকতার মামলায় মাগুরা ১ আসনে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা আদালত। ২০১৫ সালের ২৫ মার্চ মাগুরায় পেট্রোল বোমা হামলায় ৫ জন নিহতের মামলার অন্যতম আসামি এই মনোয়ার হোসেন। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।